আগে কথা বলতে পারতাম না, আর এখন কথা বললে শোনে না। এই কথা বললেন না? কারণ কি, যারা চেয়ারে থাকে তারা গিয়ারে থাকে। এই মানুষগুলো যখন চেয়ারে ছিল না, এই মানুষগুলো আমার মতোই ছিল। তারাও এই কথা বলতো যে আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বললে শোনে না। অথচ এই মানুষগুলো এখন চেয়ারে বসে, তারা এখন গিয়ারে আছে। এই জন্য যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমিও গিয়ারে আছি। তো দুঃখজনক হলেও সত্য, এই 54 বছর আমরা যে স্বাধীন হয়েছি, সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে মানুষের সম্মান। কথা বলেন না কেন? বিশেষ করে এই 15 বছর মানুষ যারা তাদেরকে অসম্মান করার জন্য উঠে পড়ে লেগেছিল, সে যেই হোক, এখনো পর্যন্ত এটা থেকে আমরা মুক্ত না। পৃথিবীর মোড়ল এখন যিনি, তার চেয়ারের পরিবর্তন হবে না? তার চেয়ারে যদি পাল্টিয়ে যায় 5 বছর পর, তা আপনি কি চেয়ারে বসে আছেন যে মনে করেন এই চেয়ার পরিবর্তন নেই? এই কথা মনে রাখা দরকার। আমরা বসার সময় আমাদেরকে চেয়ার কিন্তু বলেছে বেশি সময় না, খুব বেশি হলো 1 ঘন্টা, এরপরে নামা লাগবে। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সামনে অপেক্ষা করছে, যেটার এক একটা দিন হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সেটা কিয়ামতের দিন। সেই দিনে হাজির হওয়া লাগবে না? ওই দিনের আগে এই যে জামানায় এখন আমরা আছি, প্রস্তুতি নেওয়ার সময়, এই সময়ে যদি এখন সময়টা কাজে না লাগিয়ে হেলায় খেলায় নষ্ট করে চলে যান, চোখ বন্ধ হওয়ার পরে যে আফসোস শুরু হবে, এ আর কোনোদিন শেষ হবে না। আমরা এরকম পাগলামি করব না ইনশাআল্লাহ। হায়াত যা আছে, যতটুকু আছে কাজে লাগাবো, যেভাবে লাগানো দরকার। কাজে তো সবাই লাগাচ্ছে, আমরা ওইভাবে না, আমাদের মালিকের কথা অনুযায়ী পথ প্রদর্শক যিনি এসেছিলেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে, তার জীবনের প্রথম যে শিক্ষাটা, এখান থেকে শুরু করব আমাদের জীবনের শিক্ষা নিয়ে চলার জন্য। বিশ্বনবী প্রথম জীবনের শিক্ষা ছিল কি? দুনিয়াতে আসার পরে যখন তাকে কোলে তুলে নিয়েছিল, সিরাত ইবনে হিশামে পাবেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় মুসলমান ছিলেন না, মুশরিকা। এই মুশরিকা মহিলা যখন নবীজিকে কোলে তুলে নিলেন, ডান স্তন দিলেন, তিনি পান করলেন, বাম স্তন দিলেন, তিনি মুখ বের করে নিলেন। হযরতে খাদিজা নিজে বলেন, আমার স্তনে দুধ ছিল না, আমার নিজের সন্তান আব্দুল্লাহ দুধ পেত না, অথচ কাকে যেন কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। মহিলাটা কি মুসলমান না মুশরিক? একটা মুশরিকা মহিলাকে যদি নবীজিকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তার শরীরে বরকত দেয়, আমরা যারা নবীর উম্মত দাবি করি, তাকে আঁকড়িয়ে ধরলে বরকত পাওয়া যাবে না? কথার অর্থ বোঝেন আপনি? হযরতে হালিমা বলেন, আমি তিনবার তাকে ডান স্তন দিয়েছি, 3 বারই তিনি নিয়েছেন। বাম স্তন যেই দিয়েছি মুখ বের করে দিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা সন্তান আছে। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আর টাঙ্গাইলবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা এখানে বসে আছি। অনেকেই এমন, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হই। এখানে বহু মানুষ আছে ভাইয়ের সম্পদ জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। বোনের জমি দিতে চায় না, বলে বোন এ তো নিজের লোক, এর জমি দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে আপনি অন্যের জমি যদি মেরে খান একটা গোনা হবে, আর বোনের জমি, মেয়ের জমি, ভাইয়ের জমি, ফুফুর জমি, চাচার জমি যদি কেউ মেরে খায়, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা ডবল গুনাহ হবে। একটা আত্মীয়তার সম্পর্ক আর একটা জুলুমের সাথে। সুতরাং এরকম কাজে যারা আছেন, আপনি আশা করছি জীবনকে পাল্টাবেন। বহু মানুষ দেখি হজে যায়, যে হজের তো মালিকই বসে আছে,
যাওয়ার আগে ভাইয়ের সম্পদগুলো ফাঁকি দিয়ে ওইটা দিয়ে টিকিট কেটে যায়। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দর পার হবে না। কি কথা বললেন না কেন? নবীজি নিজে মায়ের কোলে বসে যদি ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আপনি কি কিসের উম্মত? বড় হকছেন আর হক মারার জম হকছেন মানে? এই হক যেন কেউ নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। আর এটার জন্য দিন কায়েম ফরজ যে বলা হয় এই কারণে, যতদিন পর্যন্ত এ দেশে দিন কায়েম না হবে ততদিন মানুষের হক পঙ্খানো ফিরিয়ে দেওয়া সম্ভব না। এমনি মুখে বলা সম্ভব, ফিরিয়ে দেওয়া সম্ভব না। সারা জীবন আমরা শুনছি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। শোনেননি? কি বুঝেছেন এখান থেকে? এখানে মা'রুফ শব্দটা উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন, বাংলা অর্থ দাঁড়ায় পরিচিত হওয়া। তো ভালো কাজে পরিচিত হও, বাংলা অর্থ তো এইটা। ভালো কাজে পরিচিত হও মানে ভালো কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কখন? কোনদিন ভেবেছেন এই কথাটা নিয়ে? কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছে। আমি এই ছোট্ট মাথা নিয়ে ভেবে দেখলাম যে কথার ভেতরে দুনিয়া সব লুকিয়ে আছে। এই যে ভালো কাজ কোনটা আর অন্যায় কাজ কোনটা, এটার সাথে আমরা পরিচিত হয়েছি আজকে না। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম উনি এ কাজের সাথে পরিচিত ছিলেন, তার সন্তান হিসাবে আমরাও পরিচিত। কখন থেকে? যেদিন তাকে বানিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলেছিলেন যে এই জিনিসগুলোর নাম বলো। সারা জীবন আপনারা শুনেছেন যে এখানে আসমা বহুবচন দেওয়া আছে, এসএম এর বহুবচন আসমা। এসএম মানে নাম, আসমা মানে নাম সমূহ। আপনি চিন্তা করলেন না কোনোদিন? সারা জীবন তো পড়ছেন এই আয়াতটা। এখানে যারা আছেন তাদেরকেও বলছি, এখানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছিল। ক্লাস নিয়েছিলেন কে? মতিয়ার স্যার? হ্যাঁ, কে? আল্লাহ নিজের শিক্ষক। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি। তাহলে শিক্ষক কে? ছাত্র? ছাত্র আদম নবী, সাধারণ মানুষ না। আপনি টের পাচ্ছেন কি গুরুত্বপূর্ণ ক্লাস? আর ক্লাসরুমে টাঙ্গাইল ভুয়াপুর না, ক্লাসরুম জান্নাত। আমরা জানি ক্লাসরুম অনুযায়ী পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়েছিলাম। এই দেশগুলোতে সফর করা, মাহফিল ছিল আমার, বিভিন্ন জায়গায় সেমিনার ছিল। আমি দেখেছি 1000 বিশ্ববিদ্যালয় আছে, তার ভেতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ নেই। এত দামি দামি ভার্সিটি বাংলাদেশে, একটাও 1000-এর ভেতরে নেই। কি করে তারা, আর আমরা কি করছি? কেন তাদের ভেতরে আমরা গেলাম না? মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা এখানে গবেষণা হয় 20 ভাগ আর লেখাপড়া হয় 80 ভাগ। আর যেটা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে ওইটাই গবেষণা হয় 99 ভাগ, পড়াশোনা হয় 1 ভাগ। তাহলে গবেষণামূলক জিনিসপত্র, সরঞ্জাম জানামাদি, ছাত্রছাত্রী যেখানে বেশি, ওইগুলো র্যাঙ্কিং 1 নম্বরে থাকে। বলেন 257টা দেশ দুনিয়ায়, বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে আমরা একটাও নেই। আমরা কত দূর আছি? ক্লাসরুম, তাদের সিস্টেমগুলো, তাদের যে আধুনিকতার ছোঁয়া তারা যে ব্যবহার করে, তাদের গবেষণার যে সমস্ত জিনিসপত্র, তার ধারে কাছেও এই দেশের কোনো ভার্সিটি যেতে পারেনি। এই জন্যই তো আমরা যে সিরিয়ালে নেই। এই দুনিয়াতে সিরিয়ালে থাকার জন্য যদি এত কিছু তারা করে, আপনি একটু ভাবেন যে ক্লাসরুম দুনিয়ার কোনো ক্লাসরুম না। কোনটা? জান্নাত সরাসরি ক্লাসরুম। আর যেমন তেমন ছাত্র না, ছাত্র সরাসরি একজন নবী। আর শিক্ষক ও জিবরাইল না। শিক্ষককে কি শেখাতে পারে? আমার মনে হয় যারা পুরাতন তাফসীর পড়েন, হুজুর সহ জিজ্ঞাসা করে দেখেন, এসএম এর বহুবচন আসমা, যেহেতু বিভিন্ন জিনিসের নাম আল্লাহ শিখিয়েছিল, আলু, পটল, ঝিঙা, বাঁশ, কদু,
এগুলোর তো নাম আছে, নাম নেই? নামগুলো এক জায়গায় করলে হয় আসমা, নাম সমূহ। এই গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহকে আদম নবীকে আলু পটল ঝিঙা পেঁপে এগুলোর নাম শিখায় আপনার মনে হয়? কি শিখিয়েছিলেন? এইটা জানার জন্যই তো মাহফিলে আসা লাগে। আল্লাহ কি শিখিয়েছিলেন এই গুরুত্বপূর্ণ ক্লাস, পৃথিবীর আমার মনে হয় এর চাইতে দামি ক্লাস আর নেই। এত দামি ক্লাসে এত দামি ছাত্রের সামনে এইরকম শিক্ষক একজন আল্লাহ নিজে। কে কে শিখিয়েছিলেন সেটা সূরা আরাফের 172 নম্বর আয়াতে আছে। ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে সব বের করলাম। আমি একটা অঙ্গীকার নিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ ওই সময় বের হয়েছিল এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। প্রশ্ন আসতে পারে, বালা শব্দের বিপরীতে আরেকটা শব্দ আছে, সেই শব্দ বললেন না। বালার সমর্থক আরেকটা শব্দ আছে, নাম। নাম মানে হা, বালা মানে হা। নাম না বলে বালা বললাম কেন আমরা? নাম মানে নরমালে কোনো জিনিস স্বীকার করা, আর বালা মানে অবশ্যই। এর চাইতে উপরে আর কোনো শক্ত শব্দ আরবিতে নেই। আমরা নরমালে স্বীকৃতি দেই নাই, গুরুত্বপূর্ণ বিষয় এজন্য একেবারে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ ভাবে বলেছি। একজন দুইজনও না, ক্বালু, এটা বহু বচন, সবাই এক বাক্যে স্বীকার করেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই আয়াত থেকে আমাদের শেখার বিষয়, মহান আল্লাহ যেহেতু এখানে শিক্ষক, আদম নবী আমাদের আদি পিতা, ওনাকে এই পৃথিবীতে যত ভালো এবং যত মন্দ সব বিষয়ের মূল থিওরি যেটা, সেটা ওই এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য ওখান থেকে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমরা যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসব, যেহেতু একদিনেই বের হয়েছি, এই জন্য পৃথিবীর সব মানুষের হায়াত একই সমান। ওই দিন বের হওয়ার পর থেকে হয়তো ওর পরেই কেউ কেউ দুনিয়ায় এসেছিল, 100, 200, 500 বছর পরে তারা বিদায় নিয়েছে। তারা এখন বারজাখের জগতে আছে, পর্দার আড়ালে। কথা বলেন না কেন? আমরাও পর্দার আড়ালে ছিলাম, ওখান থেকে এখন আমরা এসেছি 60-70 বছর পরে আমরাও বারজাখের জগতে চলে যাব। এরপরে আরো 500 বছর, 1000 বছর, 5000 বছর পরে যারা সিরিয়ালে আসতেছে, ওরা এখন মনে করেন কবরের জগতে আছে। ওরা আসবে দুনিয়ায় কিছুদিন থেকে আবার কবরের জগতে চলে যাবে। আমরা যেমন এসেছি এখন, কিছুদিন আমরা ছিলাম ওখানে, সামনে আবার বিশাল জগৎ। এই হিসাবে আপনি চিন্তা করেন, আদম নবীর যত সন্তান সবার হায়াত এক। কথা বুঝেছেন কিনা বলেন? আনব নবী থেকে শুরু করে কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায় সবার হায়াত কিন্তু এই হিসাবে এক। হয়তো কেউ আগে এসেছিল, কেউ পরে আসতেছে, মাঝখানে কেউ বেশি বাঁচে, কেউ কম বাঁচে, তো হায়াত সবার কি? বলেন না কেন? যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাসে আদম নবী যা যা পেয়েছিলেন সন্তান হিসাবে, আমরা ওই ক্লাসে একই জিনিস পেয়েছি। ভাষা কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ কথা বলছেন, একই জিনিস আমরাও পেয়েছি। এখানে মতিয়ার স্যারের কাছে যদি আমরা লেখাপড়া কেউ নাও করি, কোনো জ্ঞান অর্জন নাও করি, অন্তত এইটা অটোমেটিক ভাবে আমরা জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এই জ্ঞান আপনি শিখলেন কবে? ওই যে আমাদের বাবা আল্লাহ ক্লাসে শিখিয়েছিলেন, ওই দিন থেকে তার পৃষ্ঠদেশ থেকে বের হয়ে যত জ্ঞান ওই একদিনই আমরা পেয়েছি। এজন্য শিক্ষার দুনিয়ায় গ্রহণ করা লাগে না, যেটা ভালো এটা মন্দ ওই এক ক্লাসে আমরা সব পেয়ে গেছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বাবা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা পড়া কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন। সৎ কাজে আদেশ করো,
সৎ কাজে আমি আদেশ করব, সৎ কাজের সাথে আমি পরিচিত হয়েছি কবে? ওই ক্লাসে যা যা শেখানোর এক ক্লাসে আমার আল্লাহ ওখানে আমাদের বাবাকে শিখিয়েছিলেন, বাবার পৃষ্ঠদেশে আমরা ছিলাম, আমরা ওই দিনই শিখে ফেলেছি। ভালো কাজ করার জন্য অন্যায় কোনটা কোনটা এটা জানার জন্য আলাদা ক্লাস করা লাগছে না, আমরা আগে এর সাথে পরিচিত। ওই পরিচিত কাজগুলো আল্লাহ দুনিয়ায় আমাদের হায়াতে করতে বলেছেন, যে ভালো কাজের আদেশ করো। সে ভালো কাজগুলো কি কি আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এই জায়গায় যখন নিয়ে যেতে চাই তখন কিছু মানুষের পাগলা কুত্তায় কামড় দেয়। তখন বলে হয় এটা রাজনীতি, নাই দুনিয়ার কাজ, অনেকে বলে এটা ধর্ম ব্যবসা। আপনি কথা বলতে পারলেন? এই কাজ কি শুধু আমার একা? আপনারও তো কাজ, আপনি তো কাদের সাথে পরিচিত। ওয়ায়ানহাউনা ওয়ায়ামুরুনা বিল মারুফ, পরিচিত কাজকে আদেশ করো। পরিচিত কাজ কি কি? কোরআনে কারিমে আল্লাহ এরকম পরিচিত কাজ দিয়েছেন 500। কয়টা? এখানে আমরা, আমার মনে হয় আলেমরা ছাড়াই 500 কাজ অনেকে জানেই না, অথচ এগুলো জানা আমাদেরকে আগেই ছিল। হয়তো 5, 7টা, 10টা, 15টা আপনি জানতে পারেন। এই পরিচিত কাজগুলো যদি আজ আমরা করতে পারতাম সবাই মিলে, কেউ এই দেশে আমাদেরকে বাধা দিয়ে আটক করে রাখতে পারতো না। বাধা দেবে কে? কারণে দেশে 92% মুসলমান আমরা। এই কথা বলেন না কেন? বাধাটা দেবে কে? 92% মুসলমান আমরা। এই জন্য তো আফসোস করে প্রথমে বললাম এটা, যে আগে কথা বলতে দিত না, এখন বললে শোনে না। যেন আমাদের উচিত হবে ভালো কাজে আদেশ করার জন্য, পরিচিত কাজে আদেশ করার জন্য আদেশের জায়গায় থাকা লাগে। আর আদেশের জায়গা হচ্ছে যেখানে হুকুম জারি হয়, তার মানে চেয়ার। বাংলাদেশে এখন 1628টা চেয়ার আছে। এই চেয়ারগুলোতে যদি সত্যি ইসলামকে আপনি নিয়ে যেতে পারেন, ভালো কাজের আদেশ তাদের দ্বারা 100% কার্যকর হবে। আপনি মানবেন না, আপনার বাবা মানবে। কিন্তু ওই চেয়ারগুলোতে ইসলামে 54 বছর যেতে পারেনি। আমরা এই কাজের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আর আপনি যেটা করছেন ওটা কি? ওটা তো দুর্নীতি। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে তারা নিষেধ করবে। কে বলেছে আপনাকে? বাংলা অর্থ আপনি অভিধান নিয়ে আসেন তো। পৃথিবীতে কোন অভিধান? আমি বিশ্ববিদ্যালয়ে যতগুলো গেছি বাইরের দেশে, বিশ্বের যতগুলো দেশ আমি ঘুরেছি, কোন দেশে আমি আগে যে বাইরে থাকি না, আগে যাই ভার্সিটিতে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে দেখে আগে লাইব্রেরিতে কোনো বই পাওয়া যায় আমার মন মতো খুঁজি, ওখান থেকে এই এনহা নাহা শব্দের শাব্দিক অর্থ আমরা যেটা মনে করি, মানে নাহা মানে নিষেধ করা না, নাহা মানে বাধা দেওয়া। বাধা দেওয়া, প্রাচীর সৃষ্টি করা, প্রতিবন্ধকতা তৈরি করা। এই টাঙ্গাইলে নদী নেই, কি নাম কি? যমুনা। এই যমুনায় স্রোত চলে না? এখন যদি আমি আর আমাদের মাস্টার সাহেবকে নিয়ে মতিয়ার স্যারকে বললাম, স্যার ফু দিন, 2 জন মিলে যদি ফু দিলাম, পানি বন্ধ হয়ে যা হবে? আরে ভাই, আমি আর মতি স্যার না, আমাদের বাবা এসে ফু দিলেও কিছু হবে না। এই জায়গাতে যদি আপনি প্রাচীর দেন, বাঁধ দেন, বাধা সৃষ্টি করেন, পানি বন্ধ হওয়া সম্ভব। এইটার আরবি নাম নাহা। এটাকে আজ আমরা করতে পারছি বাংলাদেশে? কেন করবেন কি করে? সে জায়গায় আপনি আছেন। আপনি ভালো কাজ দেখলেন আদেশ করবেন, অন্যায় কাজ দেখলেন বাধা দেবেন। বাধা দিয়ে তো আবার টিকে থাকা দরকার। টিকে থাকতে গেলে পেছনে ব্যাকআপ লাগে, সাপোর্ট লাগে, পেছনে অন্তত শক্তিশালী কোনো ঠ্যাস লাগে। কিছুই নেই। এইটা তৈরির একটা সুযোগ আল্লাহ এদেশে অলরেডি তৈরি করে দিয়েছে। এবারও যদি আপনি ফেল করেন, 100 বছরে এই সুযোগ আর আসবে না। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলামী দেশে কায়েম দেখতে চাই, মাত্র 15 জন। আর এই যে এখন মে মাসের আজ 21 তারিখ, 15 তারিখের রিপোর্ট দেখেন, আন্তর্জাতিক রিপোর্টগুলো। আমি তো যা বলছি আন্দাজে না, সব দেখে শুনে পড়ে বুঝে তারপরে। এই 15 তারিখের রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট।
খ্রিস্টানরা বানিয়েছে এটা, আমরা না। ওরা তো আমাদের জীবনেও পক্ষে কথা বলে না, তারপরও এটা বলতে বাধ্য হয়েছে। 257টা দেশের রিপোর্ট এই বাংলাদেশ সম্পর্কে তাদের অবজারভেশনে এই দেশে মাত্র এই 9 মাস কয়দিনে মানুষের ভেতরে যে জোয়ার তৈরি হয়েছে, এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। 100 জনের কোথায় 15 জন? 9 মাসে যদি 77% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিক হিন্দু, সে বেটা পর্যন্ত গত পরশুদিন জানিয়েছে যে দেশে ইসলাম যদি কায়েম হয় তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এমনকি পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জন, তার ভেতরে মোদি 2 নম্বরে। পৃথিবীর এখন সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকা আপনি গুগলে সার্চ দেন, 1 নম্বরে নাম পাবেন নেতানিয়াহু, 2 নম্বরে নাম পাবেন মোদি, 3 নম্বরে যেটা পালিয়েছে ওইটা নাম আমি নিতে কেমন লাগে জানো, সাতার নাম নেওয়া। এই যে এই মানুষগুলো, বাশার আল আসাদের নাম 4 নম্বরে, ওইটা পালিয়েছে, ওইটাও পালিয়েছে। মানে পালানো গুলোই নাম এসেছে, কারণ এরা তো এমনি পালায়নি, ঠেলার নাম বাবাজি। বিড়াল অত সহজে গাছে ওঠে না, কি কথা বলে না কেন? কত রকমের কিছু দিয়ে ঠেলা দেয়া লিখেছে, তারপরে বিড়াল গাছে ওঠে। এই মানুষগুলো যে তালিকা দুনিয়ায়, তামাম দুনিয়া এদের ঘৃণা করে। আপনি কি মনে করছেন শুধুমাত্র বাংলাদেশের মানুষ? না, তামাম পৃথিবীতে এখন 810 কোটি মানুষ আছে। যার কাছে যাবেন, এই যে 6 জনের তালিকা, এদের নাম বলবেন, পায়খানা দেখলে যেমন ঘৃণা করে, এদের নাম শুনলে ঠিক ওই রকম ঘৃণা করে। আর এই ঘৃণাটা তৈরি করেছে হামজা। বলেন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এটা 9 নম্বর লাইনের 168 নম্বর আয়াতের। যত তাফসির আপনি পাবেন, যে কোনো তাফসিরে দেখবেন বাংলা আছে এটা। মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আমার আল্লাহ তাকে আর ছাড় দেয় না। ওই মানুষগুলোর জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। কি অপমান আপনি টের পাচ্ছেন? তামাম দুনিয়ায় কেউ তাকে নিতে চায়নি। স্বামীর বাড়িতে আছে, তাও পর ঘরে হয়ে, এমন হয় বেশি দিন থাকতে পারবে না। কারণ যেভাবে আরম্ভ হয়েছে, 275টার উপরে হত্যা মামলা তার নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি যা চালাচ্ছে, বিশ্বের মানচিত্রে তার মা বিচার করে সরাসরি দেখানো হবে, অলরেডি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। কোন মানুষ যদি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, কোরআন বলছে সূরা নেসা, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নেসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোন মানুষ যদি দুনিয়ায় নিজে অন্যায় করে ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, এই দোষ বাংলাদেশে ছিল না? আল্লাহ বলেন, ও যে এখানে কি উঠছিল জানো? ও সেটা কই? এই জায়গায় নিয়ে আসেন, এখানে নিয়ে এসে মাথার উপর একটু দিয়ে রাখেন। আমার তো জ্বর, তো শরীরে গা ঘামতেছে। কি এটাই কিছুই হবে না। না ঠিক আছে, গা ভেতরে ঘামতেছে তো, ওইটা দিয়ে এখানে একটু দিয়ে দেন 2-4 মিনিট, এরপরে সরিয়ে ফেলেন। কই সেটা কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কোথায় এত দেরি হয় কেন ওটা আসতে? আকাশে গেছে উঠতে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এই ফাঁকে একটা কথা বলি 1 মিনিটে। এই 4টা শব্দের বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি জিকির করতে চান, ইবাদত মনে করে এই 4টা শব্দ দিয়ে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? এর বাইরে যদি কোনো পীর সাহেব, কোনো আল্লাহর ওলি আপনাকে জিকির দেয়, মনে করবেন ওইটা জিকির না, ওইটা ওর দরবারের ফিকির। বহু দরবারে এর বাইরে জিকির নেই। এক কথা বললেন না? এই যে ব্রাহ্মণবাড়ি আমার তাহেরি ভাই যে জিকির বানিয়েছে, এই শব্দের ভেতরে না, এর বাইরে ও জিকির বানিয়েছে। ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এমনকি ন্যাংটা বাবাও জিকির হয়। তাহলে এই 4টার বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি থাকে ওটা জিকির না, ওটা ওদের ফিকির। আপনি ইসলামের ভেতরে কিছু নতুন করে দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। আর ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না, তাহলেও আপনি কাফের। কারণ ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি বলেন বলেন? আজকে থেকে এর বাইরে আর জিকির করবেন, সে যত বড় আল্লাহর ওলি আপনাকে জিকির দিক না, এর বাইরে কোনো জিকির নেই। যদি জিকির করতেও চান, এই 4টা শব্দ ভাঙা চোরাও করা যাবে না। কোরআনে আছে সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝের অংশে, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নাম সমূহকে এলহাদ করে, এলহাদ মানে ভেঙে চুরে ফেলা, খণ্ড খণ্ড করা, যারা আল্লাহর নামকে উলট পালট করে ডাকে, তাদের সাথেও তোমরা ডাকবা না। এ নির্দেশ কার? আরো জোরে। সুতরাং আপনি আল্লাহু আকবার পুরা বলবেন। শুধু আকবার আকবার বললে জিকির হয় না, বলা লাগবে কি আল্লাহু আকবার। এমনকি আলহামদ আলহামদ হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। সুবহান সুবহান জিকির হয় না, সুবহান আল্লাহ বলা লাগবে। লাইলা লাইলা জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেছে নাকি বলে? নাকি আমি হাদিস বানাবো এখন? আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আর একটা আমল, যেহেতু আমি নিজে হালকা পাতলা করি, আপনাদেরকেও করার আহ্বান জানাচ্ছি। যখন যে অবস্থায় থাকে, শুধু পায়খানা আর স্বামী স্ত্রীর ব্যবহার, এই 2টা জায়গা বাদ দিয়ে যেখানে যে অবস্থায় আছেন, ওযু থাক আর না থাক, মুখে সব সময় মনে আসলেই জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে মনে বলেন, জোরে জোরে বলেন, যেভাবে বলেন, এটা যেন সব সময় মুখে থাকে। আল্লাহ এত বেশি খুশি হয় এটা শুনলে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সবাই মুখে আমলটা, নারী পুরুষ যারা আছেন, সব সময় করা যাবে না ইনশাআল্লাহ? আমার তো মুখে মনে আসলে এইটাই আসে আগে। সে যেখানেই থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, কোনো জায়গায় বসে আছি, আনমনা হয়ে এই শব্দটা মনে চলে আসে। আমি যেহেতু নিজে একটু মানি হালকা পাতলা, আপনাদেরকে আহ্বান জানালাম। আশা করছি এটা মেনে নিলে সবার কাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমরা পরিচিত হয়েছিলাম ওই ক্লাসে, ওখানে আল্লাহ আলু পটল সিঙ্গা এগুলোর নাম শেখাননি, শিখিয়েছিলেন যত ভালো কাজ, যত অন্যায় কাজ, সবগুলো ওই ক্লাসে আমাদের আদি পিতা আদমকে আল্লাহ একদিনেই এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা তার সন্তান হিসাবে ওই কাজটা ওখান থেকে জানি। তাহলে লেখাপড়া না করলেও আমরা কিন্তু জানতে পাই যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। ভালো কাজের আদেশগুলো দেওয়া লাগবে, পরিচিত কাজ। অন্যায় কাজ যেগুলো আপনি ওই সময় ক্লাসে পেয়েছেন, নিজেও জানেন যে এটা অন্যায়, অন্যায়টা যাওয়ার পরে শুধু নিষেধ করে ভাই চলির মধ্যে এটা কইরো না, না, এটা তো অনুরোধ। অন্যায় কাজের নিষেধ করার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর বাধা দিতে হলে পেছনে ব্যাকআপ লাগে। কিছুদিন আগে এই যে জেলে গিয়েছিলাম, 3টা বছর ছিলাম। তার আগে 20 সালে প্রথম দিকে আমার গ্রামে, কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি, ওখানে একটা জেনার ঘটনা ঘটেছিল।
বিবাহিতা মানুষেরা জেনা করে ফেলেছে, সাক্ষীও আছে। গ্রামবাসী আমারে বলছে আপনি ফতোয়া দিন, আপনি মুফতি মানুষ, দিয়ে দিলাম ফতোয়া। কারণ বিবাহিত মানুষ যদি জেনা করে সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তাদেরকে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে, এ পর্যন্ত পুঁতে ফেলে। এটাকে আমি বানিয়েছি, সূরা নূরের ভেতরে আছে না? এখন এই ফতোয়া দেওয়ার পরে গ্রামবাসী যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এলাকার সবাই মিলে যদি বলে হুজুর ফতোয়া দিয়েছে, এ কার্যকর করা হবে। ওই মহিলাকে আর ওই পুরুষকে যদি ধরে এনে জনসম্মুখে এই পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে যদি পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলতো, সঙ্গে সার বলে যেটাকে, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার এই সঙ্গে সার করতে আগে। মহিলাকে যখনই আপনি জেনার শাস্তি দেওয়ার চেষ্টা করতেন, পুলিশ আমারে ধরতে ফতোয়া দিয়েছে কে, হামজা নিয়ে আসেন। পুলিশ আমারে বলতো এদেশে কি ইসলামের আইন কায়েম আছে, আপনি ফতোয়া কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলার শাস্তি হবে না শাস্তি হবে আপনার? কথা বোঝেন আমার? কিন্তু আমার পেছনে যদি ব্যাকআপ থাকতো, বাধা দেওয়ার মতো প্রাচীর আমি তৈরি করতে পারতাম, যে অন্যায় করলে বাধা দেওয়া যায়, যার যার দ্বারা চেয়ার লাগে, আইন লাগে। এই কথা বলছেন না? এগুলো যদি আমার হাতে থাকতো, সত্যি করে বলেন তো কেউ আমাকে নিষেধ করতো? ওই ফতোয়া দিয়েই শুধু শেষ, কার্যকর করলেও কোনো সমস্যা ছিল? আর এখন যেহেতু নেই এই আইনটা, এখন ফতোয়া পর্যন্ত শেষ। এই কাজে যদি সত্যি আমি বাধা দিতে চাই, এই কাজ যদি 100 ভাগ করতে চাই, যেখানেই বাংলাদেশে করবেন তার আগে আপনি নিজেই শেষ হয়ে যাবেন। আমরা এইটা তৈরি করতে চাচ্ছি। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? 100 বছর উলঙ্গ নাচ চলছে কুষ্টিয়ার একটা থানায়, 100 বছর। ওই মেলার নামে নাচের আয়োজন করে, ওটা আর একটা উলঙ্গ নাচই। উলঙ্গ বলতে অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করে। এরা এখন এই দেশে যারা, এই যে বললাম না 15 থেকে প্রায় 77 জন মানুষ এখন চাচ্ছে দেশে আমরা ইসলামের আইন চাই, এরা এখন সব এক জায়গায় হয়ে গেছে। এরা বলছে না, এই অর্ধ উলঙ্গ মেলা আমরা চলতে দেব না। এই নিয়ে কুষ্টিয়াতে আজ ব্যাপক সংঘর্ষ, অনেকগুলো মানুষ অলরেডি আহত। যারা ইসলামের পক্ষে আছে তারা তো সওয়াবের নিয়েতে বলছে না, এই অন্যায় আমরা হতে দেব না। আর যারা এগুলোতে আনন্দ পায়, এই নিষিদ্ধ কাজ করে যারা শান্তি পায়, ওরা বলছে না আমরা এগুলো করবই। আপনি সৎ কাজের আদেশ যখন দিলেন, অন্যায় কাজে বাধা দেবেন না? এক কথা বলেন না কেন? এই বাধা দেবেন যারা বুঝে ফেলেছেন, তারা যত কিছু সামনে আসুক সব উপেক্ষা করে বাধা দিতে গেছে। এই শুরু হয়েছে মারামারি। এই জন্যই তো আমরা বারবার মানুষকে বোঝাতে চাই, দিন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি যত সফিগিরি করেন পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না। আজকে অবশ্যই এসেছিল দেখা করার জন্য আপনাদের। আমার এই গাড়িটা এখন এখান থেকে যদি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যদি আমি যাই, কমপক্ষে 3 থেকে 4 জায়গায় গাড়িটা আমার ধরবে। রাস্তায় যারা পাহারা দিচ্ছে তারা গাড়ি থামিয়ে বলবে হুজুর দোয়া চাই। এখন যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। কথা বলছেন? আপনারা যে দোয়া দিয়েছিলেন, এখন আমার রাস্তায় যেতে যেতে কারোকে 1000 2000 দোয়া দেওয়া লাগবে। তাদেরও দোষ না, কারণ তারা রাত জেগে ডিউটি করছে, ঠিক আছে পাহারা দিচ্ছেন, আপনি নেন দোয়া। গত পরশুদিন আমি খুলনা থেকে আসছিলাম দাকপ, এই আসার সময় গাড়িটা আটকে টাকাও আমি দিলাম। আমার দিকে তাকিয়ে বলছো হুজুর মন খারাপ করবেন না, দোয়া যখন দিচ্ছেন দোয়ার মতো দেন। এ দোয়া আমরা শুধু একা ভাগ নেই না, আমাদের উপরে যারা আছে উপরওয়ালাকে দেওয়া লাগে। আমরা তো চাই না এগুলো, তো বাস্তবে অনেক জায়গায় আমরা বাধ্য হই এই দোয়া নিতে, কারণ প্রতিদিনের টার্গেট ফিল আপ করা লাগে। হয়তো 20,000 করে দেওয়া লাগবে উপরওয়ালাকে প্রতিদিন, এটা আমার যেভাবেই হোক কালেকশন করতে হবে, এই জন্যই তো দোয়া চাই। এখন বলেন তো, এই মানুষগুলো যারা দায়িত্বে আছে, এরা যদি অন্যায় করতে নাও চায়, উপরওয়ালার নির্দেশে তারা বাধ্য হচ্ছে। এই জন্য কোরআন হাদিসের মূল বক্তব্য এটা, যে কোরআন কায়েম করো,
মান ক্বারাআল কুরআনা ফাস্তাসহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যদি কেউ কোরআন পড়ে আর কোরআনকে যদি ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে না না, এখানে ইজহার মানে বিজয় করা, ওটা তো আরবি গ্রামারে। যেখানে আমরা তাসবিহ পড়ি সেই জায়গায় ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা। এখানে কোরআন এবং হাদিসে যেখানে ইজহার আসবে এর বাংলা অর্থ দাঁড়াবে ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন পড়লে শুধু হচ্ছে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে। এ কথা বলার পরে আল্লাহর নবী ফা দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা না দিলেও কিন্তু আমরা অর্থ করতে পারতাম, বিশেষ করে আমরা যারা আলেম আছি। হ্যাঁ, এটা সরানি বাক্য। আবার 5 মিনিট পরে উপরে দিয়ে, এই ফ্যান আর দেওয়া লাগবে না, এটা উপরে চলছে তো, আপনি এখানে বসেন, লাগবে না, এটা চললেই হবে। 5-7 মিনিট পরে এখানে একটু দিলে আমার ঠান্ডা হয়ে যাবে না, আর কথা বলা যাবে না। ভাই ও আপনাদের লাগবে, সাউন্ড যাবে তো, এই জন্য তো নিষেধ করছি। থাক, একটু কষ্ট করেন আজকের জন্য। আমার না গা ঘেমে যাচ্ছে ভেতরে, জ্বর তো, এই কারণে। আপনারও কি জ্বর নাকি? ও টাঙ্গাইলবাসী, এই ফা শব্দের ব্যাখ্যা আমি বালাগাত মান থেকে, ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে 13 নাম্বার একটা কায়দা পেয়েছি। ওপরে বর্ণিত কোনো কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, পরে যে শব্দগুলো আসছে এটা ব্যাখ্যা করার জন্য মাস্ট বি তার জীবনে এটা ঘটবে, এমন অর্থ আসে। আমি বললাম না, আর আলেম যারা আমরা ফা বাদ দিলে অর্থ আমরা করতে পারবো, কিন্তু ফা নবীজি দিলেন কেন? কোরআন যারা পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে।